আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ সবাই ভালো থাকেন, সবারই মঙ্গল হোক। গত ফেসবুক লাইভে আমি বৌদ্ধিক দারিদ্রতা সম্পর্কে বলেছিলাম এবং এই বৌদ্ধিক দারিদ্রতা সাথে কোরআনের আলোকে বৌদ্ধিক দারিদ্রতা কি এ সম্পর্কে আলাপ করব বলে আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম। সেই জন্য আজকে এই ফেসবুক লাইভে আমার আসা। বৌদ্ধিক দারিদ্রতা সাধারণভাবে এমন একটা মানসিক এবং সামাজিক অবস্থা যেখানে ব্যক্তি এবং সমাজ চিন্তা ভাবনা নিষ্ক্রিয় থাকে এবং জ্ঞান অন্বেষণে অনাগ্রহী থাকে, সত্য এবং যুক্তির অনুসন্ধানে অক্ষম থাকে। এই লোকদের ব্যাপারে পবিত্র কোরআন শরীফ কঠোর সতর্ক করেছেন। কোরআনের আলোকে বৌদ্ধিক দারিদ্রতার লক্ষণগুলির ভিতরে যদি আমরা লক্ষ্য করি, দেখা যাবে যে যারা চিন্তা করে না তারা বৌদ্ধিকভাবে দরিদ্র, যারা উপলব্ধি করতে পারে না তারা বৌদ্ধিকভাবে দরিদ্র। এ সম্পর্কে আমরা কোরআনের কয়েকটি বাংলা অনুবাদ, আয়াতের কয়েকটি বাংলা অনুবাদ আমি পাঠ করতে চাই, যেখানে বৌদ্ধিক দারিদ্রতা সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ বলেন, তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি যাতে তাদের এমন অন্তর হতো যার দ্বারা তারা বুঝে, অথবা এমন কান যার দ্বারা তারা শোনে। সূরা আল হাজ। এই আয়াতে মানুষকে অন্তরের দৃষ্টিশক্তি দিয়ে ভাবতে বলা হয়েছে। যাদেরই ক্ষমতা নেই তারাই প্রকৃত দারিদ্রতায় আক্রান্ত। কত সুন্দর কথা। এই তার সাথে অন্ধ অনুসরণ যারা করেন তাদেরকেও বৌদ্ধিক দরিদ্র বলা হয়েছে এবং কোরআনে বলা হয়েছে, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে, না, আমরা আমাদের বাপ দাদাদের যা করতে দেখেছি তাই অনুসরণ করব। সূরা বাকারার 170 নম্বর আয়াত। এভাবে যে ব্যক্তি চিন্তা না করে পুরানো রীতিনীতিকে অনুসরণ করে সে জ্ঞানের আলোয় আলোকিত হয় না বা চলতে পারে না। তৃতীয় হচ্ছে বিবেকহীন অবস্থান মানুষের। তাদের হৃদয় আছে কিন্তু তারা তা দিয়ে বুঝে না, তাদের চোখ আছে কিন্তু তারা তা দিয়ে দেখে না, তাদের কান আছে কিন্তু তারা তা দিয়ে শোনে না। তারা পশুর মতো এবং তাদের চেয়েও অধিক বিভ্রান্ত। সূরা আরাফ 179 নম্বর আয়াত। অত্যন্ত সংবেদনশীল এই আয়াতটি, তাই আবার আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। তাদের হৃদয় আছে কিন্তু তারা তা দিয়ে বুঝে না, তাদের চোখ আছে কিন্তু তারা তা দিয়ে দেখে না,
তাদের কান আছে কিন্তু তারা তা দিয়ে শোনে না, তারা পশুর মতো, বরং তাদের চেয়েও অধিক বিভ্রান্ত। এই মানুষকেও পশুর সাথে আল্লাহ তুলনা করেছেন যখন তাদের বিবেক থাকে না, জ্ঞান থাকে না, দরিদ্র থাকে, বৌদ্ধিক দারিদ্রতা থাকে। এমন একটি বস্তুনিষ্ঠ চিত্র যা আমাদেরকে দেখানো হয়েছে, বলা হয়েছে বৌদ্ধিকভাবে অচল মানুষ কেমনভাবে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে, এটা থেকে আমরা বুঝতে পারি। এর কারণগুলি যে আমরা লক্ষ্য করি পবিত্র কোরআনের আলোকে, এই দারিদ্রতার কারণ, বৌদ্ধিক দারিদ্রতার কারণ, সেখানে দেখা যায় সত্য জ্ঞানের প্রতি মানুষের অনাগ্রহ বেশি। তাই সূরা ইউনূসের ৩৬ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা অধিকাংশই ধারণা ছাড়া অনুসরণ করে। যারা কেবল অনুমানের উপর চলে তারা সত্যের পথে অগ্রসর হইতে পারে না। আমরা তো সমাজের অধিকাংশ ক্ষেত্রেই অনুমান করেই আমরা চলি। আমরা নাতি দূরে যদি একটা গাভী দেখি বা গরু দেখি, সেটা যদি বলদ গরু হয়, দূরের থেকে আমরা মনে করি এটা একটা গাই, এখান থেকে 10 লিটার দুধ পাওয়া যাবে। এই ধরনের আমরা তার মানে ভুল ধারণা নিয়েই আমাদের জীবনযাপন করি, যার ফলে আমাদের অহংকার এবং গোঁড়ামি বৃদ্ধি পায়। আমাদের চিন্তা চর্চাগুলি দরিদ্রতার অন্যতম একটা মাইলের খুঁটি হয়। অহংকার এবং গোঁড়ামি এ সম্পর্কেও পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আরাফের 12 নম্বর আয়াতে, আমি তোমার চেয়ে উত্তম, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছ আর আমি মাটি থেকে, আর তাকে মাটি থেকে। এটা শয়তানের বক্তব্য। শয়তান নিজেকে সবসময় বড় মনে করে, এটা অহংকার। এটাও একটা বৌদ্ধিক দারিদ্রতার অন্যতম প্রধান কারণ। বিশ্ব সৃষ্টিতে যত সৃষ্টি আছে সবার চাইতে বৌদ্ধিকভাবে দরিদ্র হইছে শয়তান। আর সেই শয়তানের আমরা অনুসরণ যখন করি তখন আমরাও বৌদ্ধিকভাবে দরিদ্র হয়ে পড়ি। এই ইবলীসের অহংকার তাকে সত্য গ্রহণে বাধা দেয় এবং এই অহংকারে বৌদ্ধিক দারিদ্রতার একটি প্রধান শিকড়। এখানেই বৌদ্ধিক দারিদ্রতার প্রধান মানে মেইন শিকড়টা এখানে গাঁথা থাকে আর কি। জ্ঞানের প্রতি যখন অবহেলা হয়, বিদ্যার প্রতি, শিক্ষার প্রতি অবহেলা হয়, তখনও মানুষ বৌদ্ধিক দরিদ্র অবস্থার পড়ার কারণ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। সূরা জুমারের 9 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে, বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সবাই সমান? আবার বলছি, বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আমাদের সমাজে এই ধারণাটা আমরা এখন পর্যন্ত স্পষ্ট না যে যারা জানে কোনো বিষয় তাদেরকে আমরা যেভাবে বিবেচনা করি এবং জানে না তাদেরকে আমরা সমানভাবে বিবেচনা করি। কিন্তু কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছে যে যারা জানে এবং যারা জানে না তারা সমান নয়, তারা যথেষ্ট পার্থক্য তাদের মধ্যে আছে। এখানে মানুষের জ্ঞানের মর্যাদা বুঝাইতে এবং বুদ্ধিভিত্তিক উন্নয়নে উৎসাহিত করা হয়েছে। তাই আমরা বুদ্ধিভিত্তিক উন্নয়ন, জ্ঞানের স্থবিরতার থেকে আমরা উদ্ধার হয়ে একে গতিশীল করার দায়িত্ব আমরা সবাই নিতে হবে। তে কোরআন শরীফে এই বৌদ্ধিক দারিদ্রতার থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে নির্দেশ করেছেন এবং তাই সূরা নিসার 82 নম্বর আয়াতে আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে বলা হয়েছে এবং সেই গভীর চিন্তার আরবি শব্দটি ব্যবহার করা হয়েছে তাদাব্বুর, মানে গভীর চিন্তা। এখানে বলা হয়েছে তারা কি কোরআনের গভীরভাবে চিন্তা করে না? প্রশ্ন করা হয়েছে, তারা কি কোরআনের গভীরভাবে চিন্তা করে না? সূরা নিসার 82 নম্বর আয়াত। চিন্তাশীল জীবন গঠনের জন্য কোরআনে বারবার মানুষকে আহ্বান করেছে, পরামর্শ দিয়েছে। এই সম্পর্কে আমরা কোরআনের সূরা বাকারার 269 নম্বর আয়াতে দেখতে পাই, যাকে হিকমত দান করা হয়েছে। হিকমত মানে জ্ঞান বা প্রজ্ঞা, তাকে এক মহান কল্যাণ দান করা হয়েছে।
যাকে হিকমত দান করা হয়েছে তাকে এক মহান কল্যাণ দান করা হয়েছে। সূরা বাকারার 269 নম্বর আয়াত। এটা জরিয়তে মানুষকে প্রজ্ঞা এবং হিকমতের চর্চা, বৌদ্ধিক চর্চা এর প্রতি উৎসাহিত করা হয়েছে এবং দারিদ্রতা রোধে একটি কার্যকর উপায় হিসেবে বর্ণনা করা হয়েছে। শিক্ষার বিস্তার এবং প্রশ্ন করার সংস্কৃতি, এটাও কোরআনে মানুষকে শিক্ষা দেয়। কোরআন শিক্ষা ও অনুসন্ধানকে উৎসাহিত করেন, যেন মানুষ চিন্তা করে এবং নিজে উপলব্ধি করতে শিখে। এভাবে আমরা কোরআনের জরিয়তেও বৌদ্ধিক দারিদ্রতা এবং বৌদ্ধিক উত্তরণের পথগুলো আমরা জানি, এর লক্ষণ, এর প্রকৃতি, এগুলো বুঝতে পারি। গতিকে এই সম্পর্কে আমি শেষ বলবো যে বৌদ্ধিক দরিদ্রতা শুধু একটি মানসিক অবস্থা নয়, এটি একটি ধর্মীয়, নৈতিক এবং সামাজিক সংকটও বটে। পবিত্র কোরআনে মানুষকে মুক্ত চিন্তা এবং সত্যানুসন্ধান এবং প্রজ্ঞার পথে হাঁটার জন্য বলেছেন। যারা চিন্তা করে না, যারা প্রশ্ন করে না, নিজের বিবেককে জাগ্রত রাখে না, তাদের জন্য কোরআনের সতর্কবার্তা আছে। আমাদের প্রয়োজন এমন একটি সমাজ গঠন যেখানে কোরআনের আলোকে জ্ঞান চর্চা, প্রশ্ন করার সাহস এবং সত্য গ্রহণের মানসিকতা থাকবে। তবেই আমরা বৌদ্ধিকভাবে দারিদ্র্যমুক্ত একটি উন্নত সমাজ নির্মাণ করতে পারব। আমি আশা করি যে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, তিনারা যেন কোরআনের অসমীয়া কিংবা বাংলা অনুবাদ পড়ে তারা যেন আল্লাহর যে নির্দেশাবলী সেগুলা ভালোভাবে হৃদয়ঙ্গম করার চেষ্টা করে এবং নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে এবং জ্ঞান, বিদ্যা, প্রজ্ঞা, হিকমা অর্থাৎ গভীর জ্ঞান, বিশেষ জ্ঞান আয়ত্ত করে নিজেদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারে এবং একটি আলোকিত সমাজ সৃষ্টি করার জন্য প্রত্যেকেই কম বেশি পরিমাণে নিজেদের অবদান রাখতে পারে। এই আহ্বান রেখে আমি কথাটুকু শেষ করছি। আবার আমি আপনাদের সাথে এই বৌদ্ধিক দারিদ্রতা এবং বৌদ্ধিক উত্তরণ সম্পর্কে বাইবেল শাস্ত্রে কি বলে সেগুলো কথাও নেক্সট বা পরবর্তী ফেসবুক লাইভে আপনাদের সাথে শেয়ার করব এবং গীতা শাস্ত্রে কি বলে এই সম্পর্কেও আপনাদের সাথে আমি শেয়ার করব। যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, পরামর্শ দেওয়ার থাকে এবং পরবর্তীকালে আপনারা আমার কাছ থেকে কি কি কথা শুনতে চান এই সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য রাখবেন এবং আগামী দিনে আমরা একটা বৌদ্ধিক চর্চার একটা সংস্থা, সামাজিক একটা আন্দোলন গড়ে তোলার জন্য আমরা কাজ করার জন্য সবাই অঙ্গীকারবদ্ধ হইব, এই আশা রেখে আমি এখানে শেষ করছি। খোদা হাফিজ।